आफ्टरनून वेलकम बैक टू दी चैनल। आई होप तुम्हारा सबाई खूब भालो आछो, आमी तो भालो आछि। तो आज के भिडियोटा एखन थेके स्टार्ट करछि। एखन बाजे होच्छे 1:30टा। तो आमादेर एकटु आगे लांच करलाम। आज के शैम्पू करछि, चुलटा पुरो भिजे डला पाकिये रयेछे एखोनो पर्यन्त, माने शोकानो हयनि, माने टाइम पाइनि। ओदिके माम्मा शुয়ে শুয়ে খেলা করছে। তো লাঞ্চ হয়ে গেছে, যে লাঞ্চ মেনু খুবই ভালো ছিল, সেসবগুলো খাওয়া হয়ে গেছে। এখন আর বলে কোনো লাভ নেই। তো কালকে পর্যন্ত ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবো। চলো দেখা যাক কতক্ষণ আমি কন্টিনিউ করতে পারি। তো মামাকে নিয়ে খুব ব্যস্ত, ওদিকে ডাক্তারের সমস্ত কাগজপত্র বের করেছি। কালকে ওটা শ্বশুরবাড়ি যাওয়ার আছে, তো বিশেষ কারণেই যাবো, সেগুলো তোমরা অবশ্যই ব্লগে আস্তে আস্তে দেখতে পাবে। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। আর আমি আস্তে আস্তে করে কথা বলছি, কারণ মা পাশের রুমে এই মাত্র শুয়েছে, তো উঠে যাবে কথা বললে, সেই জন্য আস্তে আস্তে করে কথা বললাম। আর মামামকে দেখো দিন দিন নোংরা হয়ে যাচ্ছে, একদম চোখে টোকে নিচে সব কালি টালি লাগিয়ে, না 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 না, মুখে হাত দিতে নেই বাবা। ইস, মুখটা কালি হয়ে গেল, যা কাজল হয়ে গেল, যা কি হবে, নোংরা নোংরা। আর বারবার করে কপালের মধ্যে হাত দিচ্ছে, দিয়ে মুখ চোখে লাগাচ্ছে, আর পুরো কালি কালি করে ফেলছে। বারবার করে মোছাতে হয়, সবসময় তো মুখে আবার ঠান্ডা জল দিয়েও দেওয়া যায় না, হালকা গরম করে আবার মুছে মুছে দিতে হয়, নাহলে কি নোংরা হয়ে যায়। ওই হাত খেতে শিখেছে এখন, সেই জন্যই হাত খাচ্ছে, ওরকম করছে। তো এখন 1:30টা বাজে, একটুখানি পরে সন্দীপকে কল করবো 2টো নাগাদ। তো টিফিন খেলো কি না, মাঝে টিফিন খেতেই ভুলে যায়। 3টে 3:30 বেজে যায়, তখন বলতে আমার টিফিন খাওয়া হয়নি না, এরকম বলবে। তো ওকে একটু কল করতে হবে, কল করে নক করতে হবে, টিফিন হয়েছে, টিফিনটা টাইম মতো খাও। আর আজকে যেন প্রথমবার ফ্যানটা চালিয়েছে, এই মাত্র জাস্ট চালালাম। আগে যখন কথা বলছি তখন চালাইনি, কিন্তু এখন প্রচুর পরিমাণে গরম লাগছে। দুপুরবেলা তো, দুপুর টাইমে ভীষণই গরম লাগছে। আর ও না প্রথম পাখা চালিয়েছে, ও প্রথম তো ওপর দিয়ে তাকিয়ে রয়েছে, করছে আবার, তারপর আবার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো, সেই জন্য আমি ভয় আবার বন্ধ করে দিয়েছি, আবার একটুখানি চালাচ্ছি, এরকম করছি। মশারি টাঙিয়ে ওপরে কাপড় দিয়ে তারপরে ফ্যানটা চালালে মনে হচ্ছে ঠিক হবে, এরকম একটা ইচ্ছা আছে, দেখা যায়। কিন্তু এই দুপুরবেলা ভর দুপুর এখন কোনো মশা নেই, কিন্তু এখন মশারি টাঙিয়ে শুতেই কেমন লাগছে। চাউ করব, তার জন্য দেখতে পাচ্ছ চায়ের জন্য সব রেডি করে নিয়েছি। এখানে শসা কেটেছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে বাঁধাকপি কোচানো, আর এখানে চাউটা বয়েল করে রেখেছি। এখানে কড়াইতে তেলও গরম করতে শুরু করে দিয়েছি। চলো চাউটাকে হয়ে যাক, তারপরে আমি পুরোপুরি দেখাচ্ছি তোমাদেরকে। চাউট করতে তো একদম ইজি ব্যাপার। আর ডিম দেবো, ডিমটা বের করা হয়নি, দুটো ডিম লাগবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো কালকে চাউমিনটা করেছিলাম, তাদেরকে দেখালাম কাটাকাটি। চাউমিনটা যে ভেজিয়ে দেখেছো গরম জলের মধ্যে তেল দিয়ে লেবু দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, কিন্তু চাউমিনটা কোনো কারণে খারাপ হোক, কিংবা আমার রান্নাটাও তো বলো, জানি না, বললাম অনেক দিন রান্না করিনি, কি বেশি চা সিদ্ধ হয়ে গেছে, সেই দলা পাকিয়ে পুরো ময়দা মনে হচ্ছে যেন ডো একটা তৈরি হয়েছে। তার মধ্যে মশলা দিয়ে করছিলাম, কিন্তু আরও যখন রান্নাটা পাকাচ্ছি তখন আরও দলা পাকিয়ে যাচ্ছে, ওইটা মানে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ওরকম রান্না হয়েছে, সেই জন্য আর দেখালাম না। আর ওটা কেউ খেতে পাইনি। শেষে মুড়ি চানাচুর, ওই একটু শসা টসা ছিল, ওই সবই খেয়েছি। মানে এতটাই বাজে হয়েছে, মানে ফার্স্ট টাইম আমি চাউমিন বানিয়েছি, এত বাজে, সেটা দেখাবার যোগ্য ছিলই না। মানে এমন ডালা পাখি বিচ্ছিরি হয়ে গেছে, তার মনটা খারাপ হয়ে গেছে। আর ভিডিওটা কন্টিনিউ, আমি প্রথমবার এরকম হয়েছে, রান্নাটা খারাপ, তো ভিডিওটাও আর কন্টিনিউ করলাম না, মনটাই খারাপ হয়ে গেছে যে, আর পুরো একটা পুরো প্যাকেটে চাউমিন করতে যাচ্ছিলাম, নষ্ট। তো যাই হোক, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তোমাদেরকে বলেছিলাম যে আজকে শ্বশুরবাড়িতে যাবো, কিন্তু শ্বশুরবাড়িতে আজকে যাবো না। শ্বশুরবাড়িতে পাশে একটু দরকার আছে, তো মাতৃস্বজনে একটু দরকার আছে, সেখানে যাব। তো মামাকে রেখেই যাবো, হসপিটাল যেহেতু যাবো না, সেই জন্য মামাকে রেখে যাবো। অল্প একটুখানির জন্য যাবো, আবার শ্বশুরবাড়ি যাবো, আবার ওকে নিয়ে আসবো। মানে এই রোদ তো, সেই জন্য নিয়ে যাচ্ছি না। আর এখন যেমন শুয়ে শুয়ে নিয়ে যেতাম, ব্ল্যাঙ্কেটের মধ্যে জড়িয়ে র্যাপ করে নিয়ে যেতাম, কিন্তু এখন আর নরম র্যাপ করলেও কিছুতেই থাকবে না, মানে কাঁধে এরকম করে উঠে যাবে। কিন্তু এখন এতটাই ছোট, আবার কাঁধের মধ্যে নিয়ে যাওয়া খুব রিস্ক হবে, বাইরে নিয়ে যেতে খুব রিস্ক। বাড়ির মধ্যে ঠিক আছে, কিন্তু বাইরে গাড়ি করে ওরভাবে নিয়ে যেতে না, আমার কষ্ট হবে, আমি তো অভ্যাস নেই। হয়তো ফট করে দিয়ে আমি যদি পড়ে যাই, কি পড়ে যাই, তখন তো বিপদে শেষ থাকবে না। ওই জন্য সত্যি বলছে থাক বাড়িতে মায়ের কাছে, তো ওকে খাইয়ে রেখে যাবো। কিন্তু ওকে রেখে আমি ওর কোথাও কোনোদিনও যাইনি যে এরকমভাবে, সেটাও ভয় লাগছে যে চিৎকার করে কাঁদবে নাকি। যাই হোক, দেখা যাক কী করে না করে। মা গেছে পাশে বর্মার বাড়িতে, এক্ষুনি চলে আসবে। তো সঞ্জীব আজকে আসবে। চলো, মা ওদিকে মাংসটা বসিয়েছে, একটু নাড়াচাড়া করে দিয়েছি। মা বর্মার বাড়িতে গেছে, একটু খুব দরকারি গেছে, তো এক্ষুনি চলে আসবে। তাই তো বাবা, ও কথা বলতে দিচ্ছে না। তো আমি দুপুরবেলা বলেছি যে ওকে খেয়ে যেতে, সঞ্জীবকে, যে তুমি দুপুরে আমাকে নিয়ে যাবে, আবার আসবে, দুপুর টাইমে ফিরে যাবে। আমার মা তো বলছে একদম নয়, আগে যেন খেয়ে যায় দুপুরবেলা। সেই জন্য দুপুরে রান্নাটা হবে। চিকেন কি হচ্ছে
আজকে শনিবার, আমরা চিকেন খেতাম না, কিন্তু আমার এই প্রেগনেন্সি যবে তোমার প্রেগনেন্ট পিরিয়ড থেকেই আমি একে সব কিছু খেতে স্টার্ট করে দিয়েছি। মাছ, মাংস, ডিম যেমন নিয়ম করে খেতাম, এইসব এখন এইসব একদমই নয়। মানে শনিবার, বৃহস্পতিবার এসব কিচ্ছু নয়, প্রত্যেক দিনই আমি খাই। আর সেই জন্য সঞ্জীবের ওসব অসুবিধা নেই। ও বলছে যে ঠিক আছে চলো তাহলে খেয়ে আসবো। মা চিকেন বসে, চলো চিকেনটা করে আসি, তারপর এসে আবার গল্প করবো বাবা, তাই তো বাবা? মায়ের ফোনটা আবার বাজছে, দেখি কি ফোন করেছে। ফোন দেখলে মিসড কল কেউ এখন করে এই যুগে? মিসড কল কে করলো? ও মায়ের ফোনে কোম্পানির কি কোনো একটা মেসেজ দেয় না, মিসড কল করার পরেই একটা মেসেজ আছে, ব্যালেন্স মানে আজকে শেষ হয়ে গেছে। ব্যালেন্স না মানে টাইম যে থাকে সেই টাইমটাতে শেষ হয়ে গেছে। মামা চলো চলো ওই রুমে চলো, তো চলো আগে রান্নাটা দেখে আসি কী হয়েছে, নাহলে পুড়ে টুটে যাবে আবার কালকের মতো। সকালেই শুরু করে দিয়েছি মাংস, তো মাংস কষানো হচ্ছে এদিকে। কারণ রাত্রিরে সঞ্জীব আসবে বলেছিল, ও আসেনি, বলেছে সকালে আসবে, সেই জন্য মাংস বসিয়ে দিয়েছি। দুপুরেই যদি ওরা খাওয়া হবে। আর এদিকে নোটে শাক ভেজেছি আর পটল, ও শুধু ওর মধ্যেই করেছি, বাকি রান্না আমাদের মোটামুটি হয়েই গেছে, শুধুমাত্র মাংসটা কষেছে। এদিকে জল গরম হয়েছে আর ওই সাইডে তোমার আলু ভেজে রেখে দিয়েছি। তো এবার জল দিয়ে দেবো, দিয়ে মাংসটা করে নেব, তারপর তোমাদের সামনে আসছি। কি বলছো তুমি ও করে? তো চিকেনটার মধ্যে জল দিয়েছি, মাও চলে এসছে, মা দেখছে রান্নাঘরে আছে, তো আমি চলে আসলাম। তো এবারে একটু বাদে কি নিয়ে চলে আসবে, সন্দীপ চলে আসবে। আর আজকে মাম্মা ভোরবেলা উঠে পড়েছে, আমার কথা বলে পর ভিডিওটা দেখবে, সে কি চিৎকার করছে, কিছুতেই চুপ করছে না, কিছুতেই না। ওকে না লাইট জ্বলে রেখে দিতে হবে, লাইট জ্বললে তবে ঠিক আছে। যদি ও ঘুম থেকে উঠে দেখে অন্ধকার হয়েছে, ব্যাস এমন কান্নাকাটি করবে, আর লাইটটা জ্বালিয়ে দিলে আমার ওদিকে ঘুমাবে না, এইসব চলছে। আর চিৎকার করবে যে বাইরে নিয়ে আসতে হবে, কিন্তু ভোরবেলা থেকে অনেকটাই ঠান্ডা থাকে, আর আমার দিকটা একটু বেশিই ঠান্ডা, মানে কিছু হালকা গায়ে দেওয়ার মতো। যেহেতু রাত্রের দিকটা গরম লাগছে, ফ্যান চালাতে হচ্ছে মাঝে মাঝে ভোর, সেই জন্য সব ম্যাক্সিমাম জিনিসপত্র তুলে ফেলেছি, কম্বল টম্বল। ওই একটা দেখো পাতলা মতো কম্বল আছে, তাই তো বাবা? কম্বল তো আমার ভরসা, তোমরা জানো যারা ভিডিও দেখো, তো ওটা থাকে, কিন্তু গায়ে দেওয়ার মতো অতটাও নয়। আবার কিন্তু ঠান্ডাটাও লেগে যাচ্ছে, একটু হালকা গলাটা ব্যথা ব্যথা করছে। হ্যাঁ তুমি জানো তো মায়ের কি হচ্ছে না হচ্ছে, সে সকাল থেকে উঠে ওই করছে, একটুও ঘুম নেই। তখন উঠেছে 5:30টার সময়তে। কি এই চুপ কর না, চুপ হয়ে গেছে, লাইট নিভে দিলি তো বাস, নিভে দে। চোখগুলো বড় বড় হয়ে গেছে। ওই দেখো দেখছে কেমন, দেখো উপর দিকে যখনই চিৎকার করে ফ্যানটা একবার করে ঘুরিয়ে দিই, আর ঘুরতে থাকে ফ্যানটা, ওভাবে ওটা কি আবার ওরকম করে হাঁ করে দেখতে থাকে, তখন চুপ করে যায়। আবার যখন ফ্যানটা থেমে যায়, ও আবার চিৎকার করতে শুরু করে। এবার ও স্নান করবে, স্নান করে আসার পর বাপি আসবে, তাই তো বাবা? তারপর আমরা একটু বেরোবো, যাবো, আসো, বেশিক্ষণ হয়তো সময় লাগবে না, আবার জানিও না কি হবে, বাইরের ব্যাপার, হয়তো একটু দেরি হতে পারে। তখন মামা চিৎকার করবে, চিৎকার করবে, আমি তাড়াতাড়ি চলে আসবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসবো। চলো মামাকে স্নান করে নিই, তারপর আমি রেডি হয়ে নিই। চলো রেডি হয়ে নিই, সঞ্জীব এসে গেছে, কাঁচি ফোন করেছে, রেডি হয়ে নিই, তারপরে আবার গিয়ে কথা হচ্ছে তোমার সাথে। আহা আহা তোমার রেখে চলে যাওয়া দিয়ে। বাড়িতে থাকি, মানে আমার বাপের বাড়িতে, তখন আমি এই বিকেলটা কখনো মিস করি না, আমার খুব ভালো লাগে। মানে চারিদিকে সব খোলামেলা পরিবেশ, তো ভীষণ ভালো লাগে। আর আকাশটা তো ভীষণই ভালো লাগছে, দেখো তোমাদেরকেও দেখালাম, ভীষণ ভালো লাগে। আর যখন শ্বশুরবাড়িতে থাকি তখন এই বিকেলটা আমার মিস হয়ে যায়, উপর থেকে নামাই হয় না, নয় ছাদে গেলে বেশ ভালো লাগে, কিন্তু এতটা খোলামেলা পরিবেশ তো ওখানে নয়,
সামনেই মাঠ আছে ওখানে, কিন্তু সেখানে মাঠে আর যায় কি। এখানে যেমন নামলেই উঠান, সব কিছু লোকজন যাচ্ছে আসছে, রাস্তা ওখানে বড় রাস্তা, কাউকেই চিনি না। এখানে যেমন গলি পথ সবাইকে চিনি। এখানে যেমন একটা দুটো অচেনা লোকজন যাতায়াত করে, বাকি লোকই সব চেনা জানা। আর শ্বশুরবাড়ি ওখানে সব লোকই অচেনা, মানে মেন রাস্তাতে যা হয় একটা দুটো লোক চেনা জানা যায়। আর আমার আকন্দ গাছে সব কটা ফুল ফুটে গেছে, দেখো বেশিরভাগ ফুলই সব ফুটে গেছে। বেশিরভাগ ফুলগুলি সব ফুটে গেছে। আর যে আধ ফোটা ফুলগুলো হয়ে থাকে না, মনে হয় যেন এটা ফুটিয়ে দিই। থাক, নিজে থেকেই ফুটবে। এটা দেখো কি সুন্দরভাবে একটা খুলেছে। প্রকৃতির কি নিয়ম বলো, একটা খুলেছে পাপড়ি, তারপর আস্তে আস্তে সব কটাই খুলে যাবে। বেশ অনেকটা অন্ধকার হয়ে আসছে, চলো ঘরে যাই।